ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি আমার কিছু ডিয়ার এবং লাভিং স্টুডেন্টসের রিকোয়েস্টে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স অনার্সের যে নতুন সিলেবাস, সেমিস্টার ওয়াইজ ডিভিশন হওয়ার পর যে নতুন সিলেবাস, সেই সিলেবাসটার একটা কমপ্লিট অ্যানালাইসিস নিয়ে, সেই সিলেবাসটা নিয়ে একটু ডিসকাশন করা আর কি কমপ্লিটলি। তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই, যারা যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়েছো, কংগ্র্যাচুলেশন। কারণ ম্যাথামেটিক্স খুবই ভালো একটা সাবজেক্ট, আমার পছন্দের সাবজেক্ট, আমার ভালোবাসার সাবজেক্ট। তো চলো শুরু করা যাক আমাদের সিলেবাস ডিসকাশনটা। তো আমরা সিবিসিএস কারিকুলামের যেটা অনুযায়ী সেমিস্টার ওয়াইজ যেটা ভাগ করা হয়েছে, টোটাল 3 বছরের এই গ্র্যাজুয়েশনটাকে 6টা সেমিস্টারে ভাগ করা হয়েছে, সেই অনুযায়ী সিলেবাসটা নিয়ে আমি ডিসকাস করব, যেটা 2018 এবং 19 সাল থেকে ইফেক্টিভ হয়েছিল। চলো শুরু করি। প্রথমেই আমাদের সিলেবাসটা বুঝতে হলে কয়েকটা জিনিস বুঝতে হবে, কয়েকটা কোড নেম বুঝতে হবে, ঠিক আছে? সেইটা হচ্ছে তোমাদের কোর কোর্স বা সিসি, এই জিনিসটা কি, ঠিক আছে? কোর কোর্স বা সিসিটা কি বলছে দেখো, এ কোর্স হুইচ শুড কম্পালসারিলি বি স্টাডিড বাই এ ক্যান্ডিডেট অ্যাজ এ কোর রিকোয়ারমেন্ট ইজ টার্মড অ্যাজ কোর কোর্স। তাহলে কোর কোর্স মানে যেটা তোমাকে কম্পালসারি পড়তেই হবে, ঠিক আছে? অর্থাৎ যে সাবজেক্টটাই তুমি অনার্স পড়ছো সেই সাবজেক্টটার উপরে যে পেপারগুলো থাকছে সেইগুলো থাকছে কোর কোর্স, ঠিক আছে? কোর কোর্স মানে তোমার অনার্স পেপার, অর্থাৎ তুমি ম্যাথ অনার্স নিয়েছো মানে তোমার অনার্সের যে পেপারগুলো, সেগুলো কয়েকটা ইউনিটে ভাগ করা হবে, সেই পার্টগুলো হচ্ছে কোর কোর্স, মানে এটা তোমায় পড়তেই হবে। সেকেন্ড বলছে দেখো ইলেকটিভ কোর্স। ইলেকটিভ কোর্সটা কি? জেনারেলি এ কোর্স হুইচ ক্যান বি চুজেন ফ্রম এ পুল অফ কোর্সেস অ্যান্ড হুইচ মে বি ভেরি স্পেসিফিক অর স্পেশালাইজড অর অ্যাডভান্সড অর সাপোর্টিভ টু দ্য ডিসিপ্লিন অর সাবজেক্ট অফ study or which provides an extended scope or which enables an exposure to some other discipline or subject or domain or nurtures the student's proficiency or skill is termed as an elective course. তার মানে ইলেকটিভ কোর্সটা কি দেখো, যেটা হচ্ছে কি না তোমাকে অপশনালি চুজ করতে হবে, ঠিক আছে? মানে ওটা তোমার জন্য একদম বাধ্যতামূলক নয়, তোমাকে ওটা যে করতেই হবে সেরকম নয়, তুমি ওই জায়গাটায় চুজ করতে পারবে, কিন্তু তোমার জন্য যেটা হেল্পফুল হবে, ঠিক আছে? এটার আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স আর একটা হচ্ছে জেনেরিক ইলেকটিভ কোর্স। জেনেরিক ইলেকটিভ কোর্স মানে হচ্ছে তোমার জেনারেল পেপারটা, মানে যে 2 নম্বরে যেটা বলছে, ঠিক আছে? এই যে 2 নম্বরে যেটা বলছে জেনেরিক, মানে জিইসি যেটার কোড নাম দেওয়া হয়েছে, এটা মানে হচ্ছে তোমার তোমার এইটা হচ্ছে তোমার পাস কোর্স, যেটা আমরা জেনারেলি বলে থাকি। তো তুমি যদি ম্যাথ অনার্স করে থাকো তাহলে এই জিইসি যে ম্যাথ পার্টটা আছে সেটা তাহলে তোমার জন্য নয়, তাহলে জিইসির জায়গাটায় তোমার ম্যাথে হবে না, ওই জায়গাটায় তোমার তাহলে তুমি ফিজিক্স বা কেমিস্ট্রি যেটা নিতে চাও সেটা হবে। সাপোজ তুমি যদি ফার্স্ট ইয়ারে অর্থাৎ ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে ফিজিক্স নিয়ে থাকো, তাহলে ওই তোমার জিইসির জায়গায় ফিজিক্স তুমি চুজ করবে। আর যদি তুমি ফার্স্ট ইয়ারে ফিজিক্স নিয়ে থাকো, সেকেন্ড ইয়ারে তাহলে তুমি ওটা কেমিস্ট্রি নেবে, অর্থাৎ থার্ড সেম এবং ফোর্থ সেমটা তোমার কেমিস্ট্রি হবে, বা অল্টারনেটিভটাও হতে পারে, তুমি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি নিলে, তারপর থার্ড এবং ফোর্থ সেমিস্টারে ফিজিক্স নিলে, ওই পার্টটা হচ্ছে তোমার জিইসি। আর ডিএসইসি এটা হচ্ছে তোমার মানে তোমার ম্যাথামেটিক্সেরই পার্ট, যেগুলো তুমি চুজ করতে পারবে নিজের ইচ্ছে মতো। এবার 3 নম্বরে আরেকটা টপিক বলা হয়েছে, সেটা হচ্ছে কি অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স আর একটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ঠিক আছে? তো এইসিসি আর একটা হচ্ছে এসিসি, এইগুলো হচ্ছে কি দেখো তোমার এবিলিটি বেসড, যেগুলো মানে জেনারেল যে টপিক সাবজেক্টগুলো, জেনারেল যে সাবজেক্টগুলো থাকে যেগুলো কম্পালসারিলি তোমাকে পড়তেই হবে, সেই সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে। চলো এইবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, সেখানে দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এর পরের পেজটাই বলছে দেখো, এই যে এখানে নম্বর অফ কোর্সের ক্ষেত্রে এখানে বলছে তুমি টোটাল 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টারে 14টা কোর কোর্স পড়বে,
ঠিক আছে, 14টা কোর কোর্স থাকবে। তার মধ্যে এখানে সেমিস্টার ওয়াইজ ডিভাইড করাই আছে। দেখো এই যে এখানে সিসির তোমার ফার্স্ট সেমিস্টারে 2টো থাকবে, সেকেন্ড সেমিস্টারে 2টো, থার্ড সেমিস্টারে 3টে, ফোর্থ সেমিস্টারে 3টে, ফিফথ সেমিস্টারে 2টো আর সিক্স সেমিস্টারে আবার 2টো। এরকমভাবে বাকি সবগুলোই এখানে ভাগ করা হয়েছে। তো তোমরা এই ইউনিট ডিভিশনটা দেখে নেবে। ইউনিট ডিভিশনটা নিয়ে এত বেশি মানে অত ডিটেলসে না ভাবলেও চলবে। তো শুধু তুমি এখানে দেখো তোমার কোর কোর্সগুলোয় কী দেওয়া হয়েছে, ক্রেডিট পয়েন্ট কিন্তু 6 দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কোর কোর্স পেপারে 6 করে ক্রেডিট পয়েন্ট পাবে এবং ডিএসসিটাতেও তুমি 6 করে থাকবে তোমার ক্রেডিট পয়েন্টস, কিন্তু এইসিসি আর এসিসি এগুলোতে তোমার 2 করে। আর জিই অর্থাৎ তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি যেটা তোমার পাস করছে সেখানেও 6 থাকবে ক্রেডিট পয়েন্টস। ঠিক আছে, এবার আমি সেমিস্টার ওয়াইজ ডিভিশনে চলে আসছি। প্রত্যেকটা পেপারে দেখবে কোর কোর্সগুলো প্রত্যেকটা পেপারে তোমার 75 নাম্বার করে এক্সাম আছে। টোটাল 75 নম্বরের এক্সাম আছে, অর্থাৎ 6 ক্রেডিটস আর মার্কস হচ্ছে 75। মধ্যে তোমার 60 মার্কস অর্থাৎ 60 নম্বর লিখিত হবে। আর 15 নম্বর যেটা থাকবে, 15 নম্বরটা থাকবে তোমার কলেজের হাতে। ওটা তোমার অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করতেও পারে, বা যে কলেজে যে নিয়মে 15 মার্কস দিয়ে থাকে আর কি, সেইভাবে তোমাদের ওই 15 মার্কসটা তুলতে হবে। আর 60 নম্বরটা হচ্ছে ইউনিভার্সিটির রিটেন এক্সাম হবে। তো চলো প্রথমে আমরা স্টার্ট করছি ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, সেমিস্টার 1। সেমিস্টার 1-এ কী কী পেপার আছে দেখো। সেমিস্টার 1-এ প্রথমেই আছে যে CCT01, মানে এটা কোড নেম। তো প্রথম পেপারটা হচ্ছে তোমার কোর কোর্স 1। ঠিক আছে, কোর কোর্স 1-এ কী আছে, কোর কোর্স 1-এ তোমার আছে ক্যালকুলাস, জিওমেট্রি এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজকে আমি এই ভিডিওটাতে শুধু তোমাদের সিলেবাসটা নিয়েই একটু ডিসকাস করব, যে নতুন যে সিলেবাসটা হয়েছে সেই সিলেবাসে অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকে বুঝতে পারছে না। তো এই সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। এরপরে আমি তোমাদের এই প্রত্যেকটা কোর্সের জন্য কোন বইগুলো পড়লে ভালো হয় বা কোন বইগুলো থেকে তোমরা হেল্প পেতে পারো, বা একটা বই না হয় একটা বই ফলো করছো, পাশাপাশি আরও কি বই রাখতে পারো, কয়েকটা বই, এরকম মানে টপিক নিয়ে আর কি আমি ভিডিও খুব শীঘ্রই দেব, যে কি কোন পেপারের জন্য কোন বইটা হেল্পফুল হতে পারে। তো আজকের এই ভিডিওটাই শুধু আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করব। দেখো তাহলে তোমার কোর কোর্স 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট যে পেপারটা সেই পেপারটায় প্রথমে আছে ক্যালকুলাস, জিওমেট্রি এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে। ঠিক আছে, এখানেও 6 ক্রেডিট থাকবে। তাহলে তোমার এখানে কি হচ্ছে 75 নম্বর এক্সাম, 75 নম্বরের মধ্যে 60 নম্বর রিটেন। তাহলে 60 নম্বর রিটেন থাকছে তোমার ক্যালকুলাস, জিওমেট্রি এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। এরপরে দেখো CCT02 অর্থাৎ কোর কোর্স 2। কোর কোর্স 2-তে কী আছে, কোর কোর্স 2-তে আছে অ্যালজেব্রা। কোর কোর্স 2-তে আছে তোমার অ্যালজেব্রা। এখানেও তোমার কি আছে 60টা ক্রেডিট 6 ক্রেডিট পয়েন্টস আছে, ক্রেডিট পয়েন্ট 6 আছে। তাহলে এখানেও তোমার 75 নম্বর, তার মধ্যে তোমার তাহলে 60 নম্বরের রিটেন হবে অ্যালজেব্রার উপরে। এই দুটো হয়ে গেল তোমার অনার্সের পেপার। ঠিক আছে, তাহলে অনার্সের পেপার অর্থাৎ তুমি যেহেতু ম্যাথ অনার্স, তাহলে ম্যাথের এই দুটো অনার্সের পেপার। এইবার তোমার এই 3 নম্বরে যেটা আছে জিই মানে যে তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা বলা হয়েছে। তো এই টপিকটা তোমাদের জন্য নয়, যেহেতু তুমি ম্যাথ অনার্স, তাই তোমাদের জন্য এই পেপারটা নয়। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এটা যারা অন্যান্য সাবজেক্টে অনার্স কিন্তু ম্যাথামেটিক্সটা তাদের এতে রয়েছে, পাস কোর্সে রয়েছে, তাদের জন্য এটা। ঠিক আছে, তাহলে তোমাদের এই জায়গাটায় ফিজিক্স বা কেমিস্ট্রি এসে যাবে। এরপরে তোমাদের আছে এইসিসি। ঠিক আছে, তো অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট যেটা, তো এইখানে তোমাদের কম্পালসারি হিসাবে দিয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজটা, এটা তোমাদের কম্পালসারিটা পড়তে হবে। তাহলে তো টোটাল তোমাদের সেমিস্টার 1 ফার্স্ট সেমিস্টারে কী কী থাকছে, তাহলে একটা CC1 পেপার থাকছে, এটা অনার্সের। CC2 থাকছে, এটাও অনার্সের, এই দুটো অনার্সের। আর একটা তোমার থাকছে পাস কোর্সের জন্য জিই, এখানে তুমি ফিজিক্স চুজ করলে ফিজিক্স বা কেমিস্ট্রি চুজ করলে কেমিস্ট্রি, এটা থাকছে। আর একটা থাকছে তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ। ঠিক আছে, অনার্সের 6 করে ক্রেডিট পয়েন্টস এবং পাস কোর্সেরও 6 ক্রেডিট পয়েন্টস, কিন্তু তোমার যেটা কম্পালসারি আছে এনভায়রনমেন্টাল স্টাডি, এটা তোমার 2 ক্রেডিট পয়েন্টস। ঠিক আছে, তাহলে এই গেল তোমার সেমিস্টার 1-এর ব্যাপার। তাহলে তোমার ফার্স্ট সেমিস্টারে এই জিনিসগুলোই শুধু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এবার আসছে সেমিস্টার 2টা নিয়ে এবার আমরা আলোচনা করব। এবার আলোচনা করব আমরা সেমিস্টার 2টা নিয়ে। তো সেমিস্টার 2-তে কী আছে দেখো, সেমিস্টার 2-এর প্রথমেই আছে তোমার CCT03 অর্থাৎ কোর কোর্সের 3 নম্বর পেপারটা। অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে কোর কোর্সে 2টো পেপার পড়ে ফেলেছি, ফলেই সেকেন্ড সেমিস্টারে কি হবে, কোর কোর্সে
এবার 3 নম্বর পেপার। তো 3 নম্বর পেপারে কি টপিক আছে? 3 নম্বর পেপারে তোমার টপিক আছে রিয়াল অ্যানালাইসিস। তাহলে সেমিস্টার 2তে আমরা 3 নম্বর কোর কোর্সে আমরা পড়ব রিয়াল অ্যানালাইসিস। এখানেও আছে কত ক্রেডিট? 6 ক্রেডিট আছে, অর্থাৎ 60 মার্কসের রিটেন আর 15 ইন্টারনাল। এরপরে কি আছে? কোর কোর্সটি 04, অর্থাৎ কোর কোর্সের 4 নম্বর পেপার। 4 নম্বর পেপারে কি দিয়েছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ভেক্টর ক্যালকুলাস। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ভেক্টর ক্যালকুলাস মিলে তোমার একটা কোর কোর্সের পেপার তৈরি হচ্ছে, এটা সেমিস্টার 2তে। এর পরেরটা একই রকমভাবেই ধরো GET02, মানে এখানে তোমার যে দিয়েছে ডিফারেনশিয়াল ইকুয়েশনস, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনসটা যারা ম্যাথামেটিক্স পার্স কোর্স পড়বে তাদের জন্য, তোমাদের জন্য নয়, ঠিক আছে। এরপরে আছে AECCT02, মানে এই যে তোমার কম্পালসারি পেপার ফার্স্ট সেমিস্টারে এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল, এবার তোমার আছে ইংলিশ, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এইটা হচ্ছে টোটাল সেমিস্টার 2। তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো ডিসকাশান আমাদের কমপ্লিট হলো, অর্থাৎ আমাদের একটা বছর কমপ্লিট হলো, তাই তো? ফার্স্ট ইয়ার কমপ্লিট। এইবার সেকেন্ড ইয়ার, অর্থাৎ থার্ড সেমিস্টার। তো চলো থার্ড সেমিস্টারে কী কী সিলেবাস আছে দেখে নিই। তাহলে থার্ড সেমিস্টারের মধ্যে আছে প্রথমেই তোমার CCT05, অর্থাৎ কোর কোর্সের 5 নম্বর পেপার অনার্সের। কোর কোর্সের 5 নম্বর পেপারে কী কী টপিক আছে দেখো। এখানে টপিক আছে থিওরি অফ রিয়াল ফাংশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মেট্রিক স্পেস, ঠিক আছে। তার মানে তোমার রিয়াল ফাংশন এবং মেট্রিক স্পেস নিয়ে আছে তোমার 5 নম্বর কোর কোর্সের পেপারটা। এখানেও ক্রেডিট 6। এরপর আছে কি কোর কোর্সের CCT06, অর্থাৎ কোর কোর্সের 6 নম্বর পেপার। 6 নম্বর পেপারে কি দিয়েছে টপিক আছে গ্রুপ থিওরি 1, এখানেও ক্রেডিট পয়েন্ট 6, ঠিক আছে। তো আগেই বলেছিলাম থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে তোমার 3টে করে কোর কোর্স থাকবে, সিসি পেপার 3টে করে থাকবে, অর্থাৎ তোমার সেকেন্ড সেকেন্ড ইয়ারেই তোমার 3টে করে কোর কোর্স থাকবে। তাহলে এরপরে কি আছে? এরপরে আছে CCT07, অর্থাৎ 7 নম্বর পেপার। এখানে আছে কি? এখানে টপিক আছে নিউমেরিক্যাল মেথডস অ্যান্ড নিউমেরিক্যাল মেথডস ল্যাব, ঠিক আছে। তার মানে তুমি এখানে নিউমেরিক্যালটা পুরোটাই পেয়ে যাচ্ছ তোমার CC07-এ, নিউমেরিক্যাল মেথড এবং ল্যাব। এখানেও আছে ক্রেডিট 6। এরপর যেটা আছে GE রিয়াল অ্যানালাইসিস, এটা তাহলে তোমার নয়, এটা যারা তোমার এতে নিয়েছে পাস কোর্সে তাদের জন্য। এরপরে আছে কি ACC, এখানে তোমার দিয়েছে, এটা তোমার কম্পালসারি। এখানে তোমার দুটো টপিক আছে, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে, সেটা হচ্ছে লজিক অ্যান্ড সেটস অথবা কম্পিউটার গ্রাফিক্সের মধ্যে যে কোনো একটা। এখানেও তোমার ক্রেডিট পয়েন্ট আছে 2, ঠিক আছে। এটা হলো টোটাল তোমার থার্ড সেমিস্টার। এরপরে যাব আমরা ফোর্থ সেমিস্টারে। এবার আমরা আলোচনা করব তোমাদের ফোর্থ সেমিস্টারটা নিয়ে, ঠিক আছে। তো ফোর্থ সেমিস্টারে কি আছে দেখো। ফোর্থ সেমিস্টারে প্রথমেই তোমাদের আছে CCT08, মানে অলরেডি তোমরা কোর কোর্সের 7টা পেপার কমপ্লিট করে ফেলেছো। তো এরপরে আছে 8 নম্বর পেপার CCT08। সেখানে তোমাদের টপিক কি আছে দেখো। সেখানে তোমাদের টপিক আছে রিমেন ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশন, ঠিক আছে। রিমেন ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশন, তো এখানেও তোমাদের ক্রেডিট পয়েন্ট আছে 6। এবং তারপরের কোর কোর্সের পেপার যেটা আছে CCT09, সেখানে আছে তোমাদের টপিক আছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস। খুবই ইন্টারেস্টিং জায়গা এবং ইজি জায়গা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, আমার তো খুব পছন্দেরই জায়গা। এখানেও তোমার আছে ক্রেডিট 6 মানে তোমার এখানে টোটাল 75 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। তো 60 মার্কস রিটেন অ্যাজ ইউজুয়াল, যেমন আগেরগুলোই দেখলে। এবং এরপরে CCT10 তোমাদের আছে, অর্থাৎ এটা 10 নম্বর কোর কোর্সের 10 নম্বর পেপারটা। তো ফোর্থ সেমিস্টার ও থার্ড সেমিস্টারের মতো 3টে করে কোর কোর্স সিসি পেপার 3টে আছে। তো CCT10 এখানে তোমাদের টপিক আছে রিং থিওরি এবং লিনিয়ার অ্যালজেব্রা, খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। রিং থিওরি এবং লিনিয়ার অ্যালজেব্রা, তো এখানেও তোমাদের ক্রেডিট মার্কস হবে 6, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে GE, মানে এটা তো তাহলে তোমাদের নয় অ্যালজেব্রা পেপারটা, এটা যারা পাস কোর্সের, ঠিক আছে। তোমাদের এই জায়গাটায় ফিজিক্স বা কেমিস্ট্রি হবে, তো এটা আর বারবার বলছি না। এরপরে যেটা তোমাদের হবে সেটা হচ্ছে ACCT02। তো এখানে তোমাদের দুটো টপিক আছে, দুটো টপিকের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে। হয় গ্রাফ থিওরি, না হলে অপারেটিং সিস্টেম। তো দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবে। এখানে ক্রেডিট পয়েন্ট আছে তোমাদের 2।
তো এই গেল আমাদের ফোর্থ সেমিস্টার। তাহলে ফোর্থ সেমিস্টারে কী কী থাকছে? ফোর্থ সেমিস্টারে থাকছে সিসি পেপার 3টে এবং একটা এসিসি পেপার, ঠিক আছে। এরপর আমরা আলোচনা করব তোমাদের সেমিস্টার 5 নিয়ে। তো সেমিস্টার ফাইভে আবার তোমাদের ফার্স্ট ইয়ারের মতো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মতো দুটো করে সিসি পেপার হবে, ফিফথ সেমিস্টার এবং সিক্সথ সেমিস্টার, মানে অর্থাৎ থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, তাই তো? আচ্ছা, তো এখানে তোমাদের প্রথমে পেপারটা হচ্ছে সিসিটি 11, তাহলে সিসি পেপার 11 নম্বরে। এখানে টপিক আছে কি? পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অ্যাপ্লিকেশন, ঠিক আছে। খুবই সহজ জায়গা এবং ইন্টারেস্টিং জায়গা, ভালো জায়গা। তো পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং তার অ্যাপ্লিকেশন, এখানেও আছে ক্রেডিট মার্ক 6। এবং এরপরে আছে সিসিটি 12, অর্থাৎ সিসি পেপার 12। এখানে তোমাদের টপিক আছে গ্রুপ থিওরি 2। তো এর আগে তোমরা গ্রুপ থিওরি থার্ড সেমিস্টারে পড়েছো, এবার ফিফথ সেমিস্টারে পাবে গ্রুপ থিওরি, এটা হচ্ছে পার্ট 2। এখানেও আছে ক্রেডিট মার্ক 6, ঠিক আছে। এরপর তোমরা পাচ্ছ প্রথমবার ডিএসি পেপার, ডিএসিটি 01, ঠিক আছে। তো এখানেও তোমাকে দুটো টপিক আছে, দুটো টপিকের মধ্যে যার যেটা পছন্দের যে কোনো একটা চুজ করতে হবে। একটা হচ্ছে কি লিনিয়ার প্রোগ্রামিং অথবা পয়েন্টসের টোপোলজি, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো এখান থেকে। এবং এরপরে আছে তোমাদের ডিএসিটি 02, এখানেও দুটো টপিক দেওয়া আছে, যে কোনো একটা তোমাকে চুজ করে নিতে হবে। একটা হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অথবা ডিফারেন্সিয়াল জিওমেট্রি, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। এই গেল তোমাদের ফিফথ সেমিস্টার। এরপর আমরা আলোচনা করব তোমাদের সিক্সথ সেমিস্টার নিয়ে, অর্থাৎ একদম লাস্ট সেমিস্টার গ্র্যাজুয়েশনের। তো সেইখানে প্রথমেই কি আছে দেখো, তোমাদের সিসি পেপার 13, সিসিটি 13। এখানে টপিক হচ্ছে মেট্রিক স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস, ঠিক আছে, মেট্রিক স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস। তো এখানে ক্রেডিট মার্ক 6। এরপরে আছে সিসিটি 14, এখানে টপিক আছে রিং থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা 2, লিনিয়ার অ্যালজেব্রার পার্ট 2। এর আগে লিনিয়ার অ্যালজেব্রার পার্ট 1 তোমরা পড়েছো, ঠিক আছে। তো এখানেও আছে ক্রেডিট মার্ক 6। এবং এরপরে পাবে তুমি ডিএসি পেপার 3, যেটা অলরেডি দুটো পেয়েছো ডিএসি পেপার সেমিস্টার 5-এ। তো এখানেও টপিক দুটো আছে, ফাজি সেট থিওরি এবং নাম্বার থিওরি, দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। এবং আরেকটা আছে ডিএসি পেপার 4, সেখানেও দুটো টপিক আছে, তুমি যে কোনো একটা চুজ করতে পারো, মেকানিক্স অথবা বায়োম্যাথামেটিক্স, যার যেটা ভালো লাগে, ঠিক আছে। তো এই হলো তোমার টোটাল 3 বছরের গ্র্যাজুয়েশনের প্ল্যানিং, ঠিক আছে। তো টোটাল 3 বছরের গ্র্যাজুয়েশনের এই ছিল তোমাদের সিলেবাস ডিস্ট্রিবিউশন। এবার আমি তো তোমাদের আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি যে টোটাল সিলেবাস ডিস্ট্রিবিউশনটা কেমন। এরপর আমরা আবার সেমিস্টার ওয়াইজ টপিকগুলো নিয়ে আলোচনা, এবং কোন বই ভালো হয় বা কোন টপিকের জন্য কোন বই পড়লে ভালো হয়, রেফারেন্স হিসেবে কী কী পাশে রাখা যায়, সেইগুলো নিয়ে ভিডিও একটা বানাবো, খুব শীঘ্রই সেটা বানাতে চলেছি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সিলেবাসটা বুঝে পড়াশোনা নিশ্চয়ই শুরু করে দিয়েছো, তোমরা তো পড়ছোই, সবাই শুরু করে দিয়েছো। তো সিলেবাসটা যদি বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে আরেকবার হয়তো ক্লিয়ার হয়ে গেল, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েই যাবে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ।